খোসা সহ কাঁচা আমের আচারটা এবার এভাবে বানাতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি আম। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কোনো রকমের পানি থাকা যাবে না। এরপরে আমগুলোকে কেটে নিতে হবে, এই যে খোসা সহ এইভাবে গোল গোল করে কেটে নিব। সবগুলো আম কেটে নিয়েছি, এরপরে মাঝখান থেকে বীজটাকে ফেলে দিব। একটু আশালা আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটাও সুন্দর হবে। সবগুলো আম কেটে নিয়েছি, এখন নিয়ে চলে যাব চুলায়। এখানে প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, 6-7টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা বাটা, 5টা-6টা আস্ত রসুন। সবকিছু নেড়ে চেড়ে নিয়েছি, 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আস্ত রসুন। রসুনগুলো শুধু খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাই নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিব। এরপর কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ বা পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ মতো দিলেই কিন্তু হয়ে যাবে। সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিব। একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। এই আচারটা বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না, 3-4 মিনিট ধরে আচারটাকে রান্না করে নিয়েছি। আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আবারও 2-1 মিনিটের মতো রান্না করে নিব। আমের আচারটা কিন্তু একদম রেডি, আর আমগুলো এখনো আস্ত আছে। এই তেলের মধ্যে এইভাবে রেখে দিলে আচারটা আরো মজবে আর দেখতে তখন আরো লোভনীয় লাগবে। 2 ঘন্টা পরে এই যে আমগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন নরম হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই আমগুলো এখন 1 বছর পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন, অথবা ফ্রিজে না রাখলে মাঝে মাঝে বের করে একটু রোদে দিলেই হয়ে যাবে।